বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এই অবস্থাতে আজকে আমরা এখানে একত্র হয়েছি আমাদের শ্রমিক দলের পরিচালককে 1989 সালে স্বাধীনতার ঘোষক গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এছাড়া এই শ্রমিক দল প্রতিষ্ঠিত করেছেন। সেই শ্রমিক দলের কর্মকাণ্ড থেকে এই পর্যন্ত যারা নিহত হয়েছেন আমি তাদের মাত্র কামনা করছি এবং তাদের সংসদ পরিবার প্রতি গভীর অনুমোদন জানাচ্ছি। এই অবস্থাতে আজকে 17 বছরে শ্রমিক দলের প্রতিষ্ঠিত পাল্টা করে আজকে অবস্থায় রেখেছে। দীর্ঘ 17 বছর এই দেশটির সরকার আমলে শ্রমিক দল আমাদেরকে বিভিন্ন রাউন্ডের আন্দোলন সরকারে আমাদের সাথে ছিল। যেহেতু শ্রমিকেরা সবাই কেউ সিন্ধু ফেলায় কাজ করে কেউ মাছ ফেলায় কেউ কাজ ফেলায় তাদের জীবিকাকে উপেক্ষা না করে এই দেশটির সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়ে আমাদের সাথে ছিল। সেখানে আমাদের আমির শ্রমিক নেতৃত্ব কারাবরণ করেছেন এবং অনেক শ্রমিক নেতার বিরুদ্ধে এখনো মামলা চালু হয়েছে। আমি আজকে যারা গত 8 মাস কাজ করে এই শ্রমিক দলকে একটি প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সেই জন্য শ্রমিক দলকে আরো সুসংগঠিত করতে হবে। তৃণমূল পর্যায়ে পর্যন্ত এই শ্রমিক দলকে পৌঁছাতে হবে। এই অবস্থাতে আজকে দেখেছেন দেশি বিদেশি একটি ষড়যন্ত্র চলতেছে বাংলাদেশের নির্বাচন না হওয়ার জন্য। তাই প্রিয় ভূটানের মাঝে আপনাদের কাছে অনুরোধ রাখবো এই বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আগামী ডিসেম্বরের মধ্যে যদি জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করা হয় তাহলে এই শ্রমিক দল সহ সকল সহযোগী সংগঠন নিয়ে আমরা রাজপথে আন্দোলন করতে অবশ্যই আমাদের আন্দোলন করতে হবে। আমরা একটি ষড়যন্ত্র এখন আমাদের প্রতিরোধ হচ্ছে না আরেকটি জনতাকে আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় বিএনপিকে গায়ে করার জন্য একটি পক্ষ উঠে পড়েছে। তারপর মানুষ মাত্র ভুল হয় আমরা ভুলে উঠতে হয়। এই অনেক আগামী নির্বাচন পর্যন্ত আমাদের প্রত্যেকটি নেতাদেরকে তার আচার ব্যবহার চলাফেরা কথাবার্তা সব সত্যালে করতে হবে। আমাদের চলাফেরা কথাবার্তা এমন কোনো কাজ না প্রতিষ্ঠিত না হয় যেটা আগামী নির্বাচনে আমাদের জন্য মানুষের ভূমিকা থাকবে। এই অবস্থাতে যে আগামীতে যে আন্দোলন শুরু হবে সেই আন্দোলন সংগ্রামে আপনাদের কাছে অধিক ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। আর আপনারা যে একটি কথা বলেছেন শ্রমিকদের ন্যায্য অধিকার, ইনশাআল্লাহ আমাদের দল যদি ক্ষমতায় আসে অবশ্যই আপনাদের সংগঠনকে এবং শ্রমিকদেরকে ন্যায্য অধিকার থেকে আমরা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় অধিকার জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় শ্রমিক দল জিন্দাবাদ, শহীদ জিয়া মোহাম্মদ দেশরক্ষী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, সৈনিকের সমন্বয় রবীন্দ্রনাথ জিন্দাবাদ।